কিছুদিন আগেও স্বস্তি দিয়েছে সবজি। কথা ছিল দাম আরো কমবে, কিন্তু হয়েছে উল্টো। ব্যবসায়ীদের যুক্তি, রাজনৈতিক কর্মসূচির ধাক্কা নেই, তবে আগের কয়েকদিনের বৃষ্টিতে সবজি নষ্ট হয়েছে। একই অবস্থা দেশের উত্তর আর দক্ষিণ পূর্বাঞ্চলে। আরো জানাচ্ছেন সহকর্মীরা। সপ্তাহ আগে শীতের সবজির দাম নিয়ে যে কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছিল, সেটি কিন্তু হঠাৎ করে থমকে গিয়েছে। কেন, সেই ব্যাখ্যা কারো কাছ থেকেই পাওয়া যায়নি। সবাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন, কিন্তু এই মুহূর্তে ছুটির দিনে কারওয়ান বাজারের বাস্তবতা হচ্ছে, যেই শিম 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটির দাম হঠাৎ করে আবার 100 টাকা হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে 80 টাকা কেজি হাঁকা হচ্ছে বরবটি এবং বেগুনের দাম, লেবুর দাম নতুন করে বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের কাছে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কি হলো, এটি কি আসলে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার ধাক্কা কিনা? তারা বলেছেন না, সার্বিকভাবে দুর্যোগ কিছুদিন আগে গিয়েছে, টানা বৃষ্টি হয়েছে, সেটির একটি ধাক্কা এই মুহূর্তে সবজি বাজারে এসেছে বলে তারা মনে করছেন। বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে। এখন হয়তো না, যদি খরা থাকে তাহলে আগামী সপ্তাহের দিকে আপনার ইনশাল্লাহ পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। ক্রেতাদের এখন বড় দুশ্চিন্তার নাম পেঁয়াজ, কেননা আপাতত এটি নিয়ে কোনো সুখবর নেই। আমদানিরও কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। 100 থেকে 110 টাকা দাম হাঁকা হচ্ছে। অন্যদিকে 2-3 দিনের বৃষ্টির কারণে সবজির দাম এতটা বাড়তে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। পেঁয়াজের দাম বাড়তি, তাছাড়া সব জিনিসের সবজির দাম বাড়তি। পাইকাররা বলে যে পরিবহন সমস্যা, সরবরাহ কম থাকার কারণে বাজার বাড়ছে। তাদের আর কোনো কথা নাই, তার একটা কথাই পেঁয়াজ আছে গৃহস্থের কাছে এখন, কিন্তু পেঁয়াজের বাজার কমতেছে না। লক্ষ্মীপুরের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী আনিস কবিরের কাছে। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে সবজির বাজার কিন্তু একদম বেশি দাম দেখা যাচ্ছে। সিম বলেন, আলু বলেন, ফুলকপি বলেন, সকল কিছুর দাম কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে তারা কৃষকের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। আমরা বেশি দিয়ে কিনতে হয়, বেশি বিক্রি করার দরকার। সারটার দাম একটু বৃদ্ধি, এই কারণে সবজির দাম বেশি। ক্রেতারা বলছেন যে তারা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যদি একটু মনিটরিং করা হয়, তাহলে কিন্তু সবজির দাম কিন্তু আরো নিয়ন্ত্রণে চলে আসবে। 250 গ্রাম টমেটো নিতে হয়েছে, যেহেতু মূল্য বেশি হওয়ার কারণে এখানে আমার 100 টাকা করে টমেটো নিচ্ছে বা 120 টাকা চাচ্ছে অনেকে। সাধারণ মানুষের কিন্তু এইসব সবজি বাজার এসে কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে। বাজার মনিটরিং বাড়ানো উচিত। উত্তর অঞ্চলে চলে যাচ্ছি এখন নওগাঁ জেলার শফিক চটনের কাছে। চটন, ধন্যবাদ আপনাকে। ঋতু বদলের পালায় এখন হেমন্তকাল, শীতকালীন সব ধরনের শাকসবজি বাজারে এসেছে। কিছুটা সরবরাহ বেড়েছে, কোনো সবজি 80 টাকার নিচে মিলছে না। বেশ অস্বস্তিতে ক্রেতারা। ভালোভাবে খেতে পারতেছি না, যেটাই আসি সেটাই মনে করেন যে প্রত্যেক দিন দিনের পর দিন বাড়তেই আছে, কমতেছে না। সবটি দাম বেশি। যতই শীত নামছে ততই সবজির দাম কমার কথা, কিন্তু এখন তুলনামূলকভাবে আরো বৃদ্ধি হচ্ছে। পণ্যের দাম বাড়ার পেছনে নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রয়োজন হয়তো বাজার দেখা যাচ্ছে 20 মণ, সেখানে আমদানি হচ্ছে 7 মণ, 5 মণ, 10 মণ। গত বছর এই টাইমে কই বিক্রি হচ্ছে আপনার 20 টাকা 25 টাকা পিস, এবছর একটু বেশি। এই ছিল সবজি বাজারে আমার কাছে সব শেষ।